বাস 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 সবাই সেটা আমার السلام عليكم ورحمة الله وبركاته محبة الشهد رسول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم وقال عليه الصلاة والسلام إن العلماء ورثة الأنبياء وقال عليه الصلاة والسلام علماء أمتي كأنبياء بني إسرائيل أو كما قال عليه الصلاة والسلام बुजुर्गान मुहतरम हजरत उलमाए करम আজিজ তোলাবা আজিজ নওজোয়ান সমবেত অপেক্ষমান বারাদারান ইসলাম দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম একের পর এক আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সময়ের সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দেগীর করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। মেলান্দহ জামিয়া হুসাইনিয়া মাদ্রাসা ঐতিহাসিক আজকের এই সালানা জলসায় আমি আপনাদের সামনে হয়তো সকলের শেষে এসে দাঁড়াইছি। সীমিত সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি দু চারটি কথা আপনাদের সামনে আলোচ করব। যদি আমার সামনে যারা বসেছেন আপনারা যদি জিন্দা থাকেন তাহলে জিন্দা মানুষের মতো আমার কথাগুলির উত্তর দিবেন। আমাদের দেশটা মুসলমানের দেশ, মুসলমানের দেশ, সেটা ঐতিহাসিকভাবে সত্য। ইংরেজ এই দেশ 200 বছর পর্যন্ত শাসন করেছে। ইংরেজের শাসনের পরে ইংরেজ যখন এই দেশ থেকে বিদায় হবে 1947 সনে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষকে 2 ভাগে বিভক্ত করে। একটার নাম হিন্দুস্তান, আরেকটার নাম পাকিস্তান।
ওই সময় আমরা পাকিস্তানের বাগে পড়ছিলাম, আমরা হয়েছিলাম তখন পাকিস্তান। আমি আপনাদের কাছে জানতে চাব, একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান, পশ্চিম পাকিস্তান থেকে আমরা অনেক দূরে পড়ার পরেও আমাদের এই বাংলাদেশটা পূর্ব পাকিস্তান হিসাবে পাকিস্তানের অংশ কেন হয়েছিলেন, হিন্দুস্তানের অংশ হলো না কেন বলেন? আমরা পাকিস্তান হয়েছিলাম কেন? আমাদের ভাষাও বাংলা, কলিকাতার ভাষাও বাংলা, আমাদের ভাষাও বাংলা, ত্রিপুরার ভাষাও বাংলা। কলিকাতা আমাদের পাকিস্তানের অংশ হলো না, ত্রিপুরা আগরতলা পাকিস্তানের অংশ হলো না, আসাম পাকিস্তানের অংশ হলো না। মধ্যখানে আমরা পাকিস্তান নামক জায়গায় কেন থাকলাম? এই প্রশ্নের উত্তর দিবেন, আলোচনা এখানেই শেষ। এই জন্য আজকে এই কথাটা খুব ভালো করে বুঝতে হবে। জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার মাহফিলে এতগুলি মানুষ এখানে জমায়েত হয়েছেন, এই মানুষগুলিকে একটা টাকা ভাড়া দিয়ে আনা হয় নাই। মানুষ এইখানে আসছে খাওয়া পড়ার চিন্তা ভাবনা করে নাই, যাতায়াতের চিন্তা ভাবনা করে নাই, নিজ উদ্যোগে এইখানে আগমন করেছেন, নিজ দায়িত্বে আগমন করেছেন। মাহফিলের মধ্যে বসে আছেন, রাত্রে কি করে যাবেন সেই চিন্তাও নাই। দাঁড়ানো বসা অবস্থায় মানুষগুলি যেইভাবে আছেন, আমার মতো একজন নালায়েক মানুষ আপনাদের সামনে দাঁড়ায় কথা বলছি, সামনে ডাইনে বামে পেছনে বসা এবং দাঁড়ানো অবস্থায় প্রত্যেকটা মানুষ চটক পাখির মতো আমার দিকে তাকিয়ে আছেন, নিস্তব্ধ আকারে কথাগুলি শুনছেন। এই শান্তির রাজ বাংলাদেশে আমরাই কায়েম করেছি, কিন্তু তারপরও গত 15 বছর এই বাংলাদেশের কোন ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলন নির্দ্বিধায় হতে পারে নাই। অনুমতির যাতা করে নিষ্পেষিত করেছেন। কোন স্টেজ আমাদের জন্য নিরাপদ ছিল না, কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বার নিরাপদ ছিল না। আজকে আমাদেরকে ভাবতে হবে আমরা কারা, আমাদেরকে কারা কিভাবে শোষণ করেছেন। 1947 সালে পাকিস্তানের অংশ আমরা হয়েছি, হিন্দুস্তানের অংশ হয় নাই। আমরা মুসলমান হওয়ার কারণে, আমরা মুসলমান, এই জন্য আমরা পূর্ব পাকিস্তান হয়েছিলাম। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা যদি মুসলমান না হতাম তাহলে আমরা দাদাদের অংশে থাকতাম। ঠিক কিনা? পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদের উপর নির্যাতন করেছেন, জুলুম করেছেন, অত্যাচার করেছেন, আমাদের অধিকার দেয় নাই, অধিকারের উপর হস্তক্ষেপ করেছেন, গণতন্ত্রকে ধ্বংস করেছেন, তখন 1971 সালে বাংলাদেশের 7.5 কোটি বাঙালি অস্ত্র ধরে পশ্চিম পাকিস্তানিদেরকে এই দেশ থেকে ভাগে আমরা দেশটা স্বাধীন করেছি, তার নাম বাংলাদেশ। সুতরাং স্বাধীনতার মূলে আমরা মুসলমান। পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি আমরা পাকিস্তানের অংশ না হতাম, একটু কাশ্মীরের দিকে তাকিয়ে দেখেন। 9 মাস যুদ্ধ করে, মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। 70 বছর যাবৎ কাশ্মীর লড়াই করে আজ পর্যন্ত স্বাধীনতার মুখ দেখে না। আমরা যদি মুসলিম অধ্যুষিত হিসাবে পূর্ব পাকিস্তান না হতাম, আমরাও 70 বছর লড়াই করেও স্বাধীনতা অর্জন করতে পারতাম না। আজকে যারা বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করতে চায়, যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায়, যারা বাংলাদেশ থেকে ইসলামের নাম নিশানা পর্যন্ত মুছে এই দেশটাকে নাস্তিত্ব আমাদের করতলে দিতে চায়, তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদেরকে তোমরা চিনো না। আমরা কারা? আমরা ওই জাতি ইংরেজের কাছ থেকে যাদের সূর্যাস্ত যেত না, বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি ছিল, ইংরেজের কাছ থেকে আমরাই স্বাধীন করেছি। ইংরেজের বিরুদ্ধে এই দেশে একটু শব্দ করার সাহস কেউ হয়নি। আমি আমার কাছে বড় বড় নেতা, বড় বড় লিডারদেরকে নিয়ে আসেন, আঙ্গুলে ধরে তাদেরকে আমি দেখাই দিতে চাই,
তাদের বুকে হাত রেখে মাথায় হাত রেখে বলতে চাই, ভারত উপমহাদেশ বিশাল একটি রাষ্ট্র। এই রাষ্ট্রের ভিতরে রাজনৈতিক দলের অভাব ছিল না, নেতার অভাব ছিল না, লিডারের অভাব ছিল না, জমিদারের অভাব ছিল না, বড় বড় বরেণ্য ব্যক্তির অভাব ছিল না। কিন্তু ইংরেজ যখন এই দেশে শাসন ক্ষমতা পাকাভুক্ত করেছেন, ইংরেজের বিরুদ্ধে টু শব্দ করার মতো কোন লিডারকে পাওয়া যায় নাই, কোন নেতাকে পাওয়া যায় নাই। ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম যদি মুখ খুলে থাকেন, হুঙ্কার দিয়ে থাকেন, আমার একজন আলেম দিয়েছেন, তার নাম আব্দুল আজিজ বাদশাহ। 1802 খ্রিস্টাব্দে দিল্লির জামে মসজিদের মেম্বর থেকে ঘোষণা দিয়েছেন, ভারতবর্ষের মুসলমানেরা কান করে শোনো, তোমরা পরাধীন হয়ে গেছো, শত্রু কবলিত দেশ ভারত, দারুল হরব হয়ে গেছে ভারত। এই ভারতকে ইংরেজ থেকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। 1802 খ্রিস্টাব্দে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদ থেকে ঘোষণা দেওয়ার পরে লড়াইয়ের ময়দানে উলামায়ে কেরাম নামছেন। 1831 খ্রিস্টাব্দে বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন। 1831 খ্রিস্টাব্দে যেদিন যেই রাত্রে সৈয়দ আহমদ বেরলভী শাহ ইসমাইল শাহাদাত বরণ করেছিলেন, ওই দিনটা ছিল 1831 খ্রিস্টাব্দের মে মাসের 5 তারিখ দিবাগত লক্ষ্যে। আর 2013 সালে আল্লামা আহমদ শফীর বাহিনী নাস্তিকের মুরতাদদের বিরুদ্ধে সাপ্রাযুক্ত লড়াই করেছেন। সেই দিনটাও 2013 সালের 5 মে দিবাগত রাত্রে। 1931 খ্রিস্টাব্দের বালাকোটের আন্দোলন আর বাংলাদেশের আল্লামা আহমদ শফীর আন্দোলন একই সূত্রে গাথা। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, পাকিস্তান স্বাধীন হয়েছে, হিন্দুস্তান স্বাধীন হয়েছে। স্বাধীনতার মূলে হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহির ফতোয়া, তারপর থেকে লড়াই শুরু হয়েছে। 200 বছর আমরা লড়াই করেছি। 1857 খ্রিস্টাব্দে সাইয়্যিদুত তায়েফা হাজেন্দ্রুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ইংরেজের বিরুদ্ধে ছায়া সরকার গঠিত হয়েছে। সেই সরকারের প্রধান প্রেসিডেন্ট ছিলেন দেওবন্দীয়দের পীর সাইয়্যিদুত তায়েফা হাজেন্দ্রুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি। শামের যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার বানী হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুর রহমতুল্লাহ আলাইহি। কাসেম নানতুর রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তিনি শামের যুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন। এই যুদ্ধে হাফেজ জামিল শহীদ রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেছেন। তারপরে 1831 থেকে 1866 পর্যন্ত আলেম ওলামায়ে কেরামকে যেভাবে হত্যা করা হয়েছে, ইতিহাস প্রমাণ করেছে। 3.5 লক্ষ আলেমকে আগুনে পুড়াইয়া, পানিতে ডুবাইয়া, ফাঁসির কাস্টে ঝুলাইয়া তারপর হত্যা করা হয়েছে। একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল। ঢাকার ভিক্টোরিয়া পার্কের থেকে শুরু করে দিল্লির চাঁদনী চক পর্যন্ত রাস্তার 2 ধারে, আমাদের ঢাকা টু আরিচা, আরিচা টু মংলা, এই রাস্তার 2 ধারে এমন কোন গাছ ছিল না যেই গাছে আলেমদের লাশ ঝুলে নাই, যেই গাছে মাসের পর মাস আলেমদের লাশ ঝুলে ঝুলে সেখানে সুটকি হয় নাই। এইভাবে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। আলেমদেরকে শুয়োরের চামড়ার ভিতরে ঢুকায়া আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। আলেম নিধন করে এই দেশ থেকে যদি ইসলাম বিদায় করতে চাইছে, হযরত কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি যারা বেঁচে ছিলেন, তারা পরামর্শ করে যুদ্ধের জন্য, দেশ স্বাধীনের জন্য, ইসলামিক তাহজিব তামাদ্দুনকে টিকে রাখার জন্য দেওবন্দের আনার গাছের নিচে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। সেই মাদ্রাসার প্রথম উস্তাদ নাম হলো মোল্লা মাহমুদ, প্রথম ছাত্র তার নাম হলো মাহমুদুল হাসান। হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি
ওই আনার গাছের নিচে বসে সর্বপ্রথম আলিফ বা তাসা সবক পেয়েছেন সেই ব্যক্তি কালক্রম হয়েছেন শাইখুল আরবি ওয়াল আজম, শাইখুল আলম, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। সেই মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যদি মালটার জেলখানায় জেল না কাটতেন, মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজের বিরুদ্ধে যদি যুদ্ধের ফতোয়া না দিতেন, মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি যদি রেশমি রুমাল আন্দোলন না করতেন, তাইলে এই দেশ স্বাধীন হতো না, একত্র বাংলাদেশ হতো না। স্বাধীনতার মূলে আমরা যুদ্ধ জাহাজ আমরা করেছি। মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি মালটার জেলখানার ভিতরে ছিলেন। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি তার সাগরিদ, তিনিও তার সঙ্গে স্বেচ্ছায় কারাবরণ করেছেন। জেলখানার ভিতর উস্তাদের খেদমতের জন্য ছিলেন। মাহমুদ হাসান দেওবন্দি যখন ইন্তেকাল হয়েছে, দেওবন্দে পর্দার ভিতরে তার লাশ যখন নেওয়া হলো, লাশ দোয়াইবার জন্য যারা দোয়াইতে গিয়েছিলেন তারা শরীর থেকে কাপড় সরাইবার পরে চিৎকার করে সেখান থেকে বের হয়ে আসছেন। লোকজন জিজ্ঞাসা করেছেন কি হয়েছে, বলে শেখের শরীর থেকে কাপড় খোলার পরে আমরা দেখেছি তার পিঠের মধ্যে আর কোমরের মধ্যে চামড়াও নাই, কুষ্ঠও নাই, শুধু হাড্ডি। সকলে তখন কান্না শুরু করে দিয়েছেন, এই রাজকে প্রকাশ করবে হাড্ডি কি জন্যে, চামড়া পুরা কি জন্যে, কুষ্ঠ কি জন্যে নাই। তখন হুসাইন আহমদ মাদানী কলকাতায় ছিলেন। তিনি কলকাতা থেকে রওনা হয়েছেন, জানাজায় অংশগ্রহণ করার জন্য যাবেন। তিনি যাওয়ার পরে সকলে জিজ্ঞাসা করেছেন হুজুরের এই অবস্থা কেন, শেখের অবস্থা কেন। হুসাইন আহমদ মাদানী তখন যার কথা আর কাঁদতে শুরু করেছেন, চোখের পানি সাথে সাথে হুসাইন আহমদ মাদানী বলেছিলেন, আমার উস্তাদ যখন মালটার জেলখানার ভিতরে ছিলেন, প্রত্যেক দিন রুম থেকে বের করে তাকে নেওয়া হতো, নিয়ে লোহার শিক গরম করে তার পায়ের পিঠের মধ্যে লাগানো হতো। তিনি বেহুশ হয়ে গেছেন। যখন তাদের নির্যাতন করে বেহুশ কিছুক্ষণ থাকার পরে যখন আবার হুশ হইতেন, তখন ইংরেজ তাকে বলতেন, তুমি যে ফতোয়া দিয়েছ মুসলমানদেরকে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ, এই ফতোয়া তুমি উদ্ধ করো। হুসাইন আহমদ মাদানী বলছেন, তোদের নির্যাতনে আমার যদি মৃত্যু হয়, মৃত্যুর দুয়ারে বলবো, তোরা যদি আমার ফাঁসির কাছকে তোমার ফাঁসির মঞ্চে দেয় বলবো ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। এই হলো আমাদের আকাবের। আমাদেরকে আজকে একটা জিনিস ভালো করে চিনতে হবে এবং বুঝতে হবে। আকাবের ওলামায়ে-কেরাম এখানে বসে আছেন, যদি আপনারা আমার কথাটাকে সমর্থন করেন, তাহলে আপনারা সকলেই আমাকে সমর্থন দিয়ে আমার কথার প্রতি সমর্থন জানাবেন। আমাদের পরিচয় হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, দেওবন্দি। আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, দেওবন্দি। বলেন বলেন বলেন, আমাদের পরিচয় মনে থাকবে, মনে থাকবে। আজকে হযরত মাওলানা মুফতি শামসুদ্দিন এই মাদ্রাসার মুহতামিম, এটা তার কোনো ক্রেডিট না, আমাদের বুজুর্গান দ্বীনের ক্রেডিট। তারা চারা গাছ লাগাই গেছেন, আজকে তার মাধ্যমে আল্লাহ পাক খেদমত দিচ্ছেন। আজকে জামিয়া হুসাইনিয়া মাদ্রাসা যখন আনার কাছে নিষিদ্ধ মাদ্রাসা না হতো, জামিয়া হুসাইনিয়া হতো না। আজকে শুধু ভারতবর্ষে নয়, বাংলাদেশে নয়, পাকিস্তানে নয়, গোটা পৃথিবীর প্রত্যেকটা পৃথিবী আমি ঘোরাফেরা করি, বিদেশ গিয়েছি, যে সমস্ত দেশে আমাদের মুসলিম রাষ্ট্র না, আমেরিকাতে যায় দেখেন কওমি মাদ্রাসার জাল বিস্তার হয়েছে, যায় দেখেন লন্ডনে কওমি মাদ্রাসার জাল বিস্তার হয়েছে। এই ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বর্তমানে কওমি দাওরে হাদিস পর্যন্ত মাদ্রাসা 100-র উপরে। এইভাবে গোটা পৃথিবীতে মাদ্রাসার জাল বিস্তার করেছেন হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। 1919 সনে জেল থেকে উনি বের হয়ে আসছেন। আসার পরে তিনি সাহেবে ফরাস, তখন ইংরেজের বিরুদ্ধে মানুষকে পরামর্শ দেন, যুদ্ধের পরিকল্পনা করেন। কিছু সংখ্যক লোক ওনার কাছে এসে ওনাকে বলছেন, হুজুর বুঝতেই পারলাম না, আপনার জীবন শেষ, এখন সাহেবে ফরাস আপনি শুয়ে আছেন, আপনি তো কিছুদিন পরে দুনিয়ার থেকে চলে যাবেন, চলে যাওয়ার সময় আপনার হয়ে গেছে, কিন্তু আমাদের বড় আফসোস, আপনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আপনার নাম নিশানাও থাকবে না। তার কারণ হলো
আপনি ইংরেজের বিরুদ্ধে শুধু যুদ্ধ জাহাজ করেছেন, কিন্তু এখন কোনো কিতাব আদি আপনি লেখেন নাই। যদি কোনো কিতাব লিখে যাইতেন তাইলে সেই কিতাবটা জনগণ পড়ে আপনার নাম দেখে আপনাকে স্মরণ করতে পারত, কিন্তু মার্কেটে আপনার লিখিত কোনো কিতাব নাই। আপনি শুধু ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ জাহাজ করেছেন। এখন হুজুর যুদ্ধ জাহাজ বাদ দিয়ে কিছু তাসবিহ করে যান। হযরত মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, শোনো তোমরা কি বলো, আমি তো প্রত্যেক সাবজেক্টে উম্মতের জন্য কিতাব রেখে দিছি। সবাই বলতেছে হুজুর মার্কেটে তো কোনো কিতাব আপনার দেখি না, আপনি বলছেন কিতাব রেখে গেছেন, ছাপা কোনো কিতাব তো কোনো লাইব্রেরিতে নাই। তখন মাহমুদ হাসান দেওবন্দি বলে, শোনো আমি যেই কিতাব রেখে দিছি সেই কিতাব মুর্দা কিতাব নয়, আমি জিন্দা কিতাব রেখে দিছি। তোমরা যদি আমার কোরআনে কারিমের তাফসীরের লাইনে যদি কিতাব দেখতে চাও, জাফর আহমদ উসমানী আর শিব্বির আহমদ উসমানীকে দেখো। তোমরা যদি আমার হাদিসের লাইনে কিতাব দেখতে চাও, আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহিকে দেখো। তোমরা যদি আমার তাসাউফের লাইনে কিতাব দেখতে চাও, হাকিমুল উম্মত আশরাফ আলী তালবী রহমতুল্লাহ আলাইহিকে দেখো। তোমরা যদি আমার সিয়াসি লাইনে কিতাব দেখতে চাও, কুতুবে আলম হুসাইন আহমদ মাদানীকে দেখো। তোমরা যদি আমার যুদ্ধ জাহাদের লাইনে কিতাব দেখতে চাও, উবাইদুল্লাহ সিন্দিকে দেখো। তোমরা যদি আমার দাওয়াত ও তাবলীগের লাইনে কিতাব দেখতে চাও, তাইলে তোমরা হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহিকে দেখো। হযরত মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি যেই এক জাত আকাবের তৈরি করে গেছেন, আজকে তার এক একজনের নজির পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। হযরত শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেওবন্দের লাইব্রেরিতে প্রবেশ করেছেন। একদিক থেকে ঢুকছে, আরেক দিক থেকে তিনি হেঁটে হেঁটে সমস্ত লাইব্রেরি চোখ বলেছেন। তারপরে যখন দরজা দিয়ে বের হয়েছে, যারা ওয়াজেন ওখানকার কর্মচারীরা ওনার সঙ্গে মুসাফা করার জন্য এসে হাত বাড়িয়েছেন। সকলের সঙ্গে তিনি মুসাফা করে সবাইকে বলতেছেন, তোমরা এখানকার যারা কর্মচারী, যারা এখানকার খেদমত করো, তোমাদের মনে হয় খুব টেনশন। তারা বলতেছে, জি হুজুর, ভিতরে অনেক বাতারি, অনেক খেতু, অনেক কিতাবাদি কেটে ফেলতে পারে, এই জন্য আমরা সবসময় টেনশনে থাকি। আবার চতুর্দিক থেকে কোন দিক থেকে আবার কেউ আইসা শত্রু বলিয়া এই লাইব্রেরিতে আবার আগুন লাগিয়ে দেয় কিনা, এই ধরনের কোনো ক্ষতিকর কিছু হয় কিনা, এই জন্য আমরা একটু টেনশনে থাকি। মা হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, টেনশনের কোনো কারণ নাই। তোমরা এখানে খেদমত করো, ফি সাবিলিল্লাহ খেদমত করতে থাকো সওয়াবের নিয়তে, তবে বেশি টেনশনের কোনো প্রয়োজন নাই। ওই লাইব্রেরিটার ভিতরে যা আছে, গঙ্গার সিনার ভিতরে তা আছে। লাইব্রেরির ভিতরে যা আছে, গঙ্গার সিনার ভিতরে তা আছে। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছেন, 144 ধারা জারি করেছেন। এই মাদ্রাসার ছাত্ররা সৈন্য আলিম ওলামা ইকরামকে খেতাব করার মতো সেই সাহস আমার নাই। মাদ্রাসার ছাত্রদেরকে বলছি, আমরা কারা একটু ভালো করে শুনে রাখো, আমরা কাদের আওলাদ একটু ভালো করে শুনে রাখো। পরিষ্কার ভাষায় বলছি, হযরত মাহমুদ হাসান হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি করাচিতে 144 ধারা জারি করেছেন। এখানে হুসাইন আহমদ মাদানীকে আসতে দেওয়া হবে না, বক্তব্য রাখতে দেওয়া হবে না। হুসাইন আহমদ মাদানী যখন আসছেন, আইসা দেখেন ইংরেজ এলান করতেছে, বাবা আজকের সমাবেশের যিনি সভাপতিত্ব করবেন, যিনি ঘোষক হবেন, অবৈকে দেখা মাত্রই গুলি করা হবে, এই এলান করতেছেন। হুসাইন আহমদ মাদানী সকলকে ফাঁক করে লাফ দিয়ে যে স্টেজে উঠছেন, ওইটার সামনে দাঁড়ায় বুক টান করে আস্তিনের সক্রিয়া বোতাম খুলে দিয়ে বলছেন, আজকের এই সমাবেশে আমি সভাপতি, আমি ঘোষক। আমার কথা সত্যতা আপনারা সাক্ষ্য দিবেন কিনা জানি না। এই যে বোতাম শীতের দিনও লাগাই না, গরমের দিনও লাগাই না। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ওই করাচি 144 ধারা ভঙ্গ করে বোতাম খুলে দিয়ে তারপরে ইংরেজের বন্দুকের গুলির সামনে বুক টান করে দাঁড়িয়েছিলেন। এরপর থেকে ওলামা ইকরামের বোতাম লাগায় না। আজকে তোমরা এই কুত্তার নাম দিয়েছ মুজিব কোট। এটা মুজিব কোট নয়, এটা ওলামা কোট, এটা ওলামা কোট। আল্লামা শামসুল হক ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি এই কোট গায়ে দিয়ে আসছেন। শেখ মুজিব দেখে বলছেন, হুজুর আপনার কুটটা বড় মানাইছে, খুব সুন্দর লাগে। শামসুল হক ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি নিজের গায়ের থেকে কুটটা খুলে শেখ মুজিবের পরায় দিয়া তারপর বলো দাঁড়াও, দাঁড়াইছে পরে শামসুল হক ফরিদ বলতেছেন,
তোর গায়েও খুব মানাইছে, তোরও খুব সুন্দর লাগে। এই কথা বলে কুটটা দিয়েছিলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। এটা মুজিব কুট নয়, এটার নাম ওলামা কুট। আমার বন্ধুগণ, হযরত মুহাম্মদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি শুনেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি লাহোরের কোর্টে দাঁড়াইছেন, বিচারকের আদালতে কোর্টের কাঠগড়ায় দাঁড়াইছেন। লাহোরের যিনি বিচারপতি সেই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে বলছেন, আপনার নাম কি হুসাইন আহমদ? বলে হ্যাঁ। আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি নাকি ইংরেজের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানের সন্তানের জন্য হারাম। হুসাইন আহমদ মাদানী কাঠগড়ায় দাঁড়ায় বলতেছেন, ফতোয়া আগেও দিচ্ছি, এখনো দিচ্ছি, সামনে দেব। হযরত মাওলানা মোহাম্মদ আলী জওহার সেখানে উপস্থিত ছিল। হুসাইন আহমদ মাদানীকে ধরে চাচা করে কাঁদতে শুরু করেছেন, বলছেন, হযরত মুসলমান पर थोड़ा रहम कीजिए, ये अदालत है, थोड़ा नरमी से बात करे। হুসাইন আহমদ মাদানী মোহাম্মদ আলী জওহারকে ধাক্কা দিয়ে সরাই দিয়ে বলছেন, মোহাম্মদ আলী, আজকে যদি কাঠগড়ায় দাঁড়ায় আমি যদি ফতোয়ার পরিবর্তন করি, আল্লাহর নবীর দান শহীদ করা দিনের পরিবর্তন হবে। সুতরাং হুসাইন আহমদ মাদানী সেই কাজ কখনো করতে পারে না। এই কথা যখন বলছেন তখন বিচারকের আসন থেকে বলতেছেন, মাওলানা সাহেব, কোন জায়গায় দাঁড়ায় কথা বলেন আপনি কি টের পান? কোন জায়গায় দাঁড়ায় কথা বলেন আপনি কি টের পান? হুসাইন আহমদ মাদানী হাতুড়ির নিচ থেকে কাপড়ের কাপড় টান দিয়ে বের করেছেন। বের করে উপরের দিকে উত্তোলন করে বিচারককে দেখায় বলছেন, ইংরেজের চালা বিচারক, ভালো করে দেখা রাখ, আমি তোর কাঠগড়ায় এসে দাঁড়াইছি, কাপড়ের কাপড় নিয়ে দাঁড়াইছি। কারণ যদি এইখানে দাঁড়ায় আমি যে কথা বলছি তোর দেশকে দেশের রাষ্ট্রদ্রোহী, সুতরাং রাষ্ট্রদ্রোহিতার দায়ে আমাকে যদি ফাঁসির কাস্টে চড়াইয়া দেশ, আমাকে যদি শুলিতে চড়াইয়া দেশ, আমাকে যদি যাবজ্জীবন কারাদণ্ড দিয়া দেশ, কাপড়ের কাপড় নিয়ে আসছি, ফাঁসির মঞ্চে দেয় হুসাইন আহমদ মাদানী বলবে মুসলমানদের জন্য ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া হারাম। আমার বন্ধুগণ, আমরা কাদের আওলাদ? হযরত আবুল কালাম আজাদের কথা আপনারা শুনছেন। আবুল কালাম আজাদ যখন কারাগারে, যখন কাঠগড়ায় যায় দাঁড়াইছেন, বিচারক বলতেছেন, কি নাম আপনার? আপনার নাম কি আবুল কালাম? হ্যাঁ, আমার নাম আবুল কালাম। তবে আপনি যদি এখানে লেখেন তাহলে আমার মা বাবা জন্মের পর যেই নাম রাখছিল সেই নাম রাখেন। আপনার নাম তো আবুল কালাম সব জায়গায় প্রসিদ্ধ। প্রসিদ্ধ হইলে কি হবে? আমার মা বাবার নাম রাখছিল আরেকটা, নাম হইল মহিউদ্দিন। বলে ঠিক আছে, লিখলাম মহিউদ্দিন। এরপরে সবকিছু লেখার পরে বলছেন, পেশা কি সেটা জিজ্ঞেস করলেন না? আবুল কালাম আজাদ জিজ্ঞেস করতেছে, পেশা কি সেটা জিজ্ঞেস করলেন না? বলে আপনার পেশা তো জিজ্ঞেস করার প্রয়োজন নাই, আপনি তো সকলের কাছে পরিচিত। বলে না, আমার পেশায় জায়গায় লেখা থাকতে হবে। কারণ কোন ব্যক্তি যদি আদালতে হাজির হয়, কোন ব্যক্তির বিরুদ্ধে যদি কেস হয়, সেই ব্যক্তি কি করে সেটা লেখা তো আপনার ঘরের মধ্যে জায়গা আছে, সেখানে লেখা হয় সবসময়। আমার কি পেশা সেটাও লেখেন। বিচারক জিজ্ঞেস করেছেন, আপনার কি পেশা? বলে আমার পেশা আপনি এখানে পরিষ্কার লেখেন, ইংরেজের বিরুদ্ধে বিদ্রোহ করা হলো আমার পেশা। আসতে পারে না সেজন্য ইংরেজের বিরুদ্ধে বিদ্রোহ করা হলে আমার পেশা। মাওলানা শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওনাকে কারাগারে হাজির করেছেন, কাঠগড়ায় হাজির করেছেন। সেখানে তারপরে ওনাকে কারা দিয়ে দিয়েছেন, ওনাদের বিচারকে ফয়সালা দিয়েছেন, ওনার জেলের ভিতরে তাকে ঢুকানো হয়েছে। এরপরে জেল কর্তৃপক্ষকে, ওখানে জেল কর্তৃপক্ষ এবং ইংরেজ কর্তৃপক্ষ তার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন জেলখানার ভিতরে। যাই তারপরে বলতেছেন, হুজুর এই যে ধরেন কাগজটা, এই কাগজের মধ্যে 10 বিঘা জমি আপনার জন্য বরাদ্দ, এই জমিটা আপনি পেয়ে যাবেন। আর একটা কাগজ লেখা নিয়ে গেছে, এটার মধ্যে শুধু সই করে দিবেন, ইংরেজের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, এই কথাটা শুধু আপনি সই করে দিবেন। হযরত আতাউল্লাহ শাহ বুখারী কাগজটা হাতে দিছে, তারা মনে করছে সই হবে। এরপরে কাগজ নিয়ে একটু একটু টুকরা টুকরা করে সবগুলির শীর্ষে সিরা, তারপরে নিচে ফেলায়া, তারপরে ফাউ দিয়া এইভাবে ইংরেজের সামনে সেইগুলিকে ফাউ দিয়া মরায়া মাটির সাথে মিশিয়ে বলছেন, চা তাদের কাগজপত্র নিয়ে, তাদের কাগজপত্র আমি মানি না, আমি ফাঁসির কাস্টে যাই বলবো ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। এই
হলো আমাদের আকাবের, আমার বন্ধুগণ মুফতি ফজলুল কামিনী, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, তাদেরকেও জেলখানার ভিতরে নিয়েছে। আমি অদম তাদের সাথে ছিলাম। কি পরিমাণ চাপ সৃষ্টি করা হয়েছে সেটা আমার চোখের সামনে। 1.5 মাস 2021 সালে বর্তমান ব্রিটিশ সরকারের, জালেম সরকারের কারাগারে 1.5 মাস রিমান্ডে ছিলাম। ডিবি অফিসে কি অত্যাচার করেছেন আপনাদের সামনে সেগুলি বর্ণনা করে আমি আমার বরত্ব বর্ণনা করতে চাই না, শুধু এইটুকু বলতে চাই। আমার চোখ বেঁধে কলমটা হাতে দিয়ে বলছেন এখানে সই করেন। আমি বললাম চোখটা খুলে, তারপরে কথা বলতেছি। চোখ খোলার পরে তখন বললাম আপনাদের সর্বশেষ কাজটা হলো করস ফায়া, এটা যাই নাই, আমি এইখানে আসছি। সুতরাং আমার কাছ থেকে মিথ্যা কোনো কিছু লেখে 27 পৃষ্ঠা লেখে আনছেন, মিথ্যা কোনো কিছু লেখে এখান থেকে সই দিবেন। আমি সেই বাবার সন্তান নয়, আমি সই করবো না। 2 বছর পর্যন্ত কারাগারে ছিলাম। ফাঁসির সেলের ভিতরে 2 বছর রাখা হয়েছে আমাকে, মাওলানা মামুনুল হককে, বড় উলামা ইকরামকে এইভাবে জেলের ভিতরে বৎসরের পর বৎসর রাখা হয়েছে আমাদেরকে। আমাদের কি অপরাধ ছিল? কোনো অপরাধ ছিল না, শুধু একটাই অপরাধ, একটা বুদ্ধি লাগাইবার বিরুদ্ধে কথা বলেছিলাম। গত 5ই আগস্টে 1 ঘন্টার ভিতরে বাংলাদেশের সমস্ত মুক্তি উৎখাত হয়ে গেছে। বাংলাদেশে আর কোথাও মুক্তি নাই। আছে মুক্তি? আছে মুক্তি? মুক্তি আর কোথাও নাই। আমি আজকে আপনাদের সামনে আমি খুব অসুস্থ অবস্থায় আর প্রজ্ঞা আমার ছিল সেইগুলি সব বাদ দিয়া শামসুদ্দিন আমার বরিষ্ঠ মহাজন, তার কথায় আপনাদের কথা চিন্তা করে এখানে আগমন করেছি। শেষ কথা আমি আপনাদের সামনে যেটা বলবো, আমার বন্ধুগণ, এই দেশকে ইংরেজ থেকে আজাদ করেছি আমরা, দেশের স্বাধীনতা চিনে এনেছি আমরা। উলামা ইকরাম কোনো কাজে কোনো সময় পিছিয়ে থাকে নাই, দেশ গড়ার কাজে সবসময় তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন। আজকের বাংলাদেশ পরিষ্কার ভাষায় বলতে যাচ্ছি, আজকের জনসমুদ্রে বিএনপি, জামাত সহ অপরাপর বিরোধী দল যারা ছিলেন তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে। তাদের অনেককে গুম করা হয়েছে, অনেককে গুলি করে হত্যা করা হয়েছে, অনেককে নির্যাতন করে হত্যা করা হয়েছে। বৎসরের পর বৎসর জেলখানায় ছিলেন। হাজার হাজার নেতা কর্মী আপনাদের জেলখানার ভিতরে ছিল, হাজার হাজার মামলা আপনাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে। আমরা 100বার স্বীকার করি, দুঃখ প্রকাশ করি, প্রতিবাদ জানাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনাদের 15 বৎসরের সমস্ত নির্যাতন একত্রিত করলে আলেমদের এক রাত্রের শাপলা চত্বরের সমান হবে না। শাপলা চত্বরে আমরা 1 সাগর রক্ত দিয়েছি, ঠিক না বলেন? 2021 সালে ছাত্ররা কোঠার বিরুদ্ধে আন্দোলনে নামছেন। কওমি মাদ্রাসার ছাত্রদের জন্য কোঠার কোনো প্রয়োজন নাই, কিন্তু তারা আমাদের ভাই, তাদের বুক বরাবর যখন গুলি চালানো হয়েছে, আমার কওমি মাদ্রাসার ছাত্র একজন করে বসে থাকে নাই, রাস্তায় নেমে আমরাও 84 জন শহীদ হয়েছি। যখন প্রয়োজন হয়েছে, যখন আওয়ামী ফ্যাসিবাদ বুদিয়ে করে বসে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, এই দোয়া যখন তোলা শুরু করে দিয়েছেন, সংখ্যালঘুদের স্থাপনা তাদের মন্দির কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা পাহারা দিয়েছেন। আজকে বাংলাদেশে যখন এই দেশের যে কোনো দিক থেকে দেশের উপর কোন আক্রমণ আসে, ভারত থেকে যদি দেশের স্বাধীনতার বিরুদ্ধে কোন প্রকার চক্রান্ত করা হয়, লড়াই বাংলাদেশে আমরা করব। তবে একটি কথাই পরিষ্কার আপনাদের সামনে শেষ কথা বলতে চাই, 54 বৎসর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সর্বপ্রথম সোনার বাংলা আমরা দেখেছি, এরপরে আসতো নতুন বাংলা, তারপরে হলো সবুজ বাংলা। লেডি প্রধানমন্ত্রী এসে সর্বপ্রথম ঘোষণা দিয়েছেন মডার্ন বাংলাদেশ, তারপরে বলছেন আধুনিক বাংলাদেশ, এরপরে বলছেন ডিজিটাল বাংলাদেশ, সর্বশেষ বলছেন স্মার্ট বাংলাদেশ। সব কিছু দেখা শেষ। লড়াই করে 15 বছরে রক্ত দিয়ে যা বারবার বলছেন খেলা হবে, তারা কিন্তু খেলার মাঠে পুলিশ নিয়ে আসছেন, পুলিশের অস্ত্রের বিনিময়ে খেলছেন। 15 বছর আমরা খেলার মাঠে ছিলাম তোমাদের সাথে, তোমরা পুলিশের অস্ত্রের বিনিময়ে আমাদের উপর নির্যাতন করে খেলা করেছ। আজকে পুলিশ তোমাদের সাথে নাই, আসো দেখি কত দানে কত চলে বা তোমাদেরকে দেখা বলতে চাই। 1.5 মাস রিমান্ডের ভিতরে আমাকে
50 বার দৈনিক গালি দিত, তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার, তোর উস্তাদ শাইখুল হাদিস রাজাকার, তোর উস্তাদ মুফতি আমিন রাজাকার, তোর উস্তাদ হাফিজ হুজুর রাজাকার, এই বলে আমাকে দৈনিক অন্তত 50 বার গালি দিতেন। আমি জিজ্ঞেস করতে চাই, একদিনের জন্য পাকিস্তান যাই নাই, পাকিস্তানের পাসপোর্ট আমার পাসপোর্টে পাকিস্তানের কোন বিষয় নাই, পাকিস্তানের কোন সিল নাই, জীবনে কোনদিন পাকিস্তান যাবো কিনা সেটাও সন্দেহ। আমরা তো পাকিস্তানি রাজাকার নয়। এখন জিজ্ঞেস করতে চাই, তোমরা যে বক্তৃতায় বক্তা পালাবো না, এখন গেলা কোথায়? এখন গেলা কোথায়? পরিষ্কার ভাষায় বলছি, আমরা পাকিস্তানি রাজাকার নয়, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার। ইন্ডিয়ান রাজাকারদের জন্য বাংলাদেশ অধিকার। আজকে পদে পদে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, ইন্ডিয়া বসে ষড়যন্ত্র হচ্ছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, সকল বাংলা দেখা শেষ। গত জুলাই আগস্টের বিপ্লবে যেই দেশ নতুন করে স্বাধীন হয়েছে, আজকে জামিয়া হুসাইনিয়ার ঐতিহাসিক জনসমুদ্রে আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই, যদি মাঠে নামতে হয় কাফনের কাপড় বেঁধে, তাহলে মাঠে নামতে প্রস্তুত। আগামী দিনে এই বাংলাকে ইসলাম বাংলা করতে চাই। সবাই যার যার জায়গা থেকে কৃষির মতো মজবুত থাকতে হবে। বাংলাদেশে সংবিধানকে নতুন করে করার জন্য কমিশন গঠন করা হয়েছে। গত 20 দিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সামনে বলে আসছি, বারবার বলে যাচ্ছি, সংবিধান প্রণয়ন হবে। আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে সংবিধান প্রণয়ন হবে। সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, এই কথা রেখে জনগণ সকল ক্ষমতার উৎস নয়। সংবিধান প্রণয়ন হবে কুরআন এবং হাদিসের সাথে সামঞ্জস্য রেখে। এর বাহিরে কুরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কোন সংবিধান বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না। আপনারা কি প্রস্তুত? প্রস্তুত? 2 নম্বর কথা বলতে চাই, শিক্ষানীতিতে শরীফ থেকে শরীফার গল্প, বানর থেকে মানুষ তৈরি, শিক্ষা কমিশনের শিক্ষানীতি। আজকে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা কমিশন গঠন করেছেন। আমরা প্রস্তাব করেছিলাম শিক্ষা কমিশনের 2 জন আলেমকে ঢুকাইবার জন্য, তা এখনো করা হয় নাই। জানি না সামনে করা হবে কিনা। তবে একটি কথা বলে দিতে চাই, যাদের মাধ্যমে কমিশন গঠন করেছেন, আমাদের দাবি আমরা করে আসছি। আল্লাহ মাহমুদ শফি হেফাজত ইসলাম গঠন করেছেন শিক্ষা নাস্তিকতাবাদের শিক্ষানীতির বিরুদ্ধে। মুফতি আমিনী হরতাল করেছেন নাস্তিকতাবাদের শিক্ষানীতির বিরুদ্ধে। বর্তমান দেশ স্বাধীনের পরে বাংলাদেশে শিক্ষানীতি হবে ইসলাম ভিত্তিক শিক্ষানীতি। 1 ক্লাস থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। আমার বন্ধুগণ, যে যেখানে আছেন প্রস্তুত তখন আমাদের দেশ আমাদেরই করতে হবে। শেষ কথা বলে যাচ্ছি, বেশিরভাগ পেছনের দরজা দিয়ে যারা পালিয়ে গেছেন, বাংলাদেশে যেন আর করতে না পারে। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের মুসলমানদের স্লোগান হবে একটা মাত্র স্লোগান, নারায়ে তাকবীর। আস্তে আস্তে আমাদের স্লোগান হবে নারায়ে তাকবীর। হাত উপরের দিকে মুষ্টিবদ্ধ হয়ে আওয়াজ করে বলতে হবে, আমাদের স্লোগান হবে নারায়ে তাকবীর। জয় বাংলার স্লোগান বাংলাদেশে আর হবে না। সবাই কয় না হবে, হবে, হবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, জেলখানার ভিতরে গিয়ে দেখলাম অনেক দল, অনেক
অনেক সংগঠন নিষিদ্ধ হয়েছে, তাদের লোকজন জেলখানার ভিতরে আছে। বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত যত সংগঠন সন্ত্রাসের দায়ে নিষিদ্ধ হয়েছে, তাদের সমস্ত কিছুর সন্ত্রাস যদি একত্রিত করা হয়, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের একদিনের সন্ত্রাসের সমান হবে না, 1 সপ্তাহ চত্বরে সন্ত্রাসের সমান হবে না। সুতরাং সন্ত্রাসের দায়ে কোন দলকে যদি নিষিদ্ধ ঘোষণা করতে হয়, আওয়ামী লীগ 1 নম্বরে নিষিদ্ধ। মনে থাকবে, মনে থাকবে। সামনে বাংলাদেশে নির্বাচন হবে, ব্যালট পেপার আসবে, নৌকা মার্কা থাকবে না। সবাই পান, সবাই প্রস্তুত, সবাই রাজি আছেন, সবাই একমত, একমত। এই দেশ আমার, এই মাটি আমার। ইসকনের মাধ্যমে দেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করবেন, ভারত থেকে পুশিং দিবেন, স্বাধীনতা বিরোধীরা এই দেশে ঢুকে দেশের স্বাধীনতাকে বিপদে ফেলবে, দেশের মানুষকে বিপদে ফেলবে, রাষ্ট্রদ্রোহী কার্যক্রম করবে। আর আমার দেশের কিছু লোকজন নেতারা বলবে, ভারত বিশাল রাষ্ট্র, আমাদের চতুর্দিকে ঘেরা, তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, তারা সোলজার বেশি, তাদের সৈন্য বেশি, তাদের অস্ত্র বেশি, তাদের শক্তি বেশি। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা বদরের 313 জনের উত্তরসূরি। একটা কথাই বলবো, ভারতের মোদী সাহেবকে একটু মেহরবানি করে আফগানিস্তানের দিকে তাকাও। পৃথিবীর সবচেয়ে বড় সুপ্রিম পাওয়ার আমেরিকাকে লাঠি ডান্ডা দিয়ে ভাই দিয়ে সেখানকার প্যান্ট খুলে প্যান্ট পাস পরাইয়া ছেড়ে দিয়েছেন। সুতরাং মিস্টার মোদী সাহেব, তোমারও দুটি সামলাও, প্যান্ট পাস পরাইয়া ছেড়ে দেওয়া হবে। মুসলমান, আমরা মুসলমান। আর কিছু করে বলতে হবে, আঙ্গুল উঁচু করে, আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান। একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে আমরা ভয় করি না। মুসলমান ভয় করে কারে? আমরা ভয় করে কারে? আল্লাহকে ভয় করে। ইংরেজের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা হবে, তখন বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্ন জন দুর্বল কথাবার্তা বলতেছিল। হযরত কাসিম নানুতুল্লাহ রাহমাতুল্লাহ দাঁড়িয়ে বলছেন, আমরা সংখ্যায় কম, বদরের চাইতে কি কম, বদরের চাইতে কি কম। আমরা সেই কাসিম নানুতুল্লাহর আওলাদ, হুসাইন আহমদ মাদানির আওলাদ, মাহমুদ হাসান দেওবন্দির আওলাদ, সেই রবীন্দ্র আলম আজিজুল হকের আওলাদ, মুফতি ফজলুল হক আমির আওলাদ, আল্লামা আহমদ শফির আওলাদ, বাবুনগরীর আওলাদ, হোসেন কাসিমের আওলাদ। তাদের সঙ্গে 43 বছর এই ময়দানে আসি। বড় বড় উলামায়ে কেরামের সাথে ছিলাম, হাফিজ হুজুরের সাথে দীর্ঘ 7 বছর কাটাইছি। মুফতি ফজলুল হক আমির সাহেবের সাথে শাইখুল ইসলাম আজিজুল হক, মৌলানা মহিউদ্দিন খান, ওবাইদুল হক সাহেব, তাদের সঙ্গে আমি 31 বছর ঘোরাফেরা করেছি। ওই সমস্ত হুজুরগান দিন সবাই চলে গেছেন, আজকে তারা দুনিয়াতে নাই। এখন যদি নাস্তিকার মুক্তা ইসলাম বিরোধী ধর্ম নিরপেক্ষতাবাদের তারা যদি মনে করে আমাদের রাস্তা পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার বলতে চাই, তোমাদের রাস্তা পরিষ্কার হয় নাই। বাংলাদেশে ইসলাম বিরোধী যে কোনো কার্যক্রম যে দিক থেকে আসবে, কাউকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না, কাউকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, আলেমদের সাথে কে কে আছেন? সবাই আলেমদের সাথে থাকবেন তো? থাকবেন তো আলেমদের সাথে? জামিয়া হুসাইনিয়ার সাথে আসেন তো? মওলানা শামসুদ্দিনের সাথে আসেন তো? আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। রাগ করছেন? রাগ করছেন? আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ এই মজমাকে কবুল করো, আল্লাহ এই জনসমুদ্রকে কবুল করো। আল্লাহ আমাদের সকলকে আজকের এই মাহফিল নাজাতের জরিয়া বানিয়ে দাও। আসরের কঠিন ময়দানে এই মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন, আল্লাহ সকলকে আরশের ছায়ার নিচে জায়গার
ব্যবস্থা করে দাও। এই মাহফিল আমাদের সকলের জন্য হেদায়েতের জরিয়া বানায় দাও, অত এলাকার জন্য হেদায়েতের জরিয়া বানায় দাও, মা বোনদের জন্য হেদায়েতের জরিয়া বানায় দাও। আয় আল্লাহ, গোটা বাংলাদেশের জন্য হেদায়েতের জরিয়া বানায় দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমার ভাইরা যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রথমে আসছিল এখন নাই, আল্লাহ শেষ পর্যন্ত যারা রয়েছেন, আল্লাহ প্রত্যেকে দাঁড়ানো বসা অবস্থায় পর্দার আড়ালে যত মা বোনেরা আছেন, আল্লাহ মেহেরবানি করে সবাইকে মাফ করে দাও। আল্লাহ সবাইকে মাফ করে দাও। আল্লাহ সবাইকে মাফ করে দাও। জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে পাক ও পবিত্র বানায় দাও। আল্লাহ আমাদের মধ্যে গানকে মাফ করে দাও, আমাদের মা বাবাকে মাফ করে দাও। মাদ্রাসায় যারা দান করেছেন, দানের খবর শোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ এই জামিয়া হুসাইনিয়া মেলান্দ হতে আল্লাহ তুমি দ্বীনের মার্কাজ হিসেবে কবুল করো। আল্লাহ দ্বীনের মার্কাজ হিসেবে কবুল করো। এই মাদ্রাসা থেকে দ্বীনের রাহবর, দ্বীনের মুবাল্লিগ, দ্বীনের দাঈ, দ্বীনের মুজাহিদ আল্লাহ তুমি তৈরি করে দাও। ইয়া আল্লাহ আমাদের দেশের প্রতি রহমত নাজিল করো, আমাদের দেশের প্রতি রহমত নাজিল করো। আমাদেরকে ইসলাম নিয়ে, দ্বীন নিয়ে, কোরআন নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। আলে উলামায়ে কেরামের অনুকরণ করার তৌফিক দান করো। আল্লাহ দেশের উলামায়ে কেরামকে এক এবং নেক বানিয়ে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের দেশকে আল্লাহ তুমি রাষ্ট্রদ্রোহীদের হাত থেকে হেফাজত করো, নাস্তিকদের হাত থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ রাষ্ট্রবিরোধীদের হাত থেকে হেফাজত করো, স্বাধীনতা বিরোধীদের হাত থেকে হেফাজত করো, ইসলাম বিরোধীদের হাত থেকে হেফাজত করো, নাস্তিক আর মুক্তদের হাত থেকে দেশকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের মধ্যে যারা বিমারি, সকল বিমারীদের শিফা করে দাও। আল্লাহ খরচদারের খরচ আদায় করার তৌফিক দাও, হাজত মন্দের হাজত পুরা করে দাও, পেরেশান হালদের পেরেশানি দূর করে দাও। ইয়া আল্লাহ মুসিবত ওয়ালাদের মুসিবত থেকে উদ্ধার করে দাও। আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। ইয়া আল্লাহ যে এখান থেকে আগমন করেছেন, প্রত্যেককে যার যার গন্তব্যস্থানে সঠিক সালামতে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ কেউ যদি কোনো খাস মকসুদে হাত উঠায় থাকে, আল্লাহ তার দিলের মাথা সে তুমি পুরা করে দাও। আল্লাহ আমাদের সবাইকে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও, দুষ্টের দুষ্টামির থেকে বাঁচাও, সন্ত্রাসের সন্ত্রাসীর থেকে বাঁচাও, চুরি ডাকাতির থেকে বাঁচাও, বদনজর থেকে বাঁচাও, জিন শয়তান মানুষ শয়তান থেকে বাঁচাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, তোমার রহমতের ছায়া তুমি আমাদেরকে দান করো। আল্লাহ গোটা বাংলাদেশের নুরানি মক্তব থেকে শুরু করে জামিয়া পর্যন্ত যতগুলি কওমি মাদ্রাসা, সমস্ত মাদ্রাসাগুলিকে আল্লাহ তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ মাদ্রাসাগুলিকে দিন দিন তুমি তারাক্কি দান করো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, সামনে আসতেছে টঙ্গী বিশ্ব ইজতেমা 31 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি। আল্লাহ এই ইজতেমাকে তুমি কবুল করো। সারা বিশ্বের মুসলমানদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দান করো। সমস্ত রকাউত তুমি দূর করে দাও। তাবলীগের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো। দ্বীনি কাজে আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে মনোনিবেশ করার তৌফিক দান করো। আমাদেরকে দ্বীনের খাদিম বানিয়ে দাও। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো দ্বীনের খাদমত করতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ দ্বীনের খাদিমের লিস্টিতে আমাদের নামটা লিখে দাও। আল্লাহ দ্বীনের খেদমত করার জন্য আমাদের যত আসবাব পত্রের প্রয়োজন, আল্লাহ তুমি গায়বী খাজনাতের ব্যবস্থা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।